আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ছোট্ট একটা বিষয় আমরা জানবো, আর সেটা হলো ডিভোর্স সম্পর্কে। যে মেয়েরা বিশেষ করে তালাকপ্রাপ্ত হয়, ডিভোর্সি হয়, তাদেরকে সমাজ তেমন একটা মূল্য দেয় না। একটা সমাজে একটা কুকুরের যেমন দাম আছে, তার থেকেও তাদের দামটা কমে যায়। অর্থাৎ টোটালি তাদের কোনো দাম থাকে না। বিশেষ করে আমি বোনদেরকে বলবো, আপুদেরকে বলবো, আপনারা কখনো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আমার এই ভিডিওটি দেখে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকে হয়তো বাজে বাজে কমেন্ট করবেন, তবে এটাই সত্য। আর এই সত্য ঘটনাটি আপনাদেরকে বলবো এবং সত্য কথাটি আপনাদেরকে আমি শেয়ার করব। হাজারো ডিভোর্সি মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সবাই একই উত্তর দিয়েছে। হাজারে 1 থেকে 2টা শুধু মেয়ে পাওয়া গেছে যারা সুখে আছে, বাদবাকি সবাই তাদের করুণ অবস্থায় আছে। সবার একটাই কথা, আমরা যদি আগে বুঝতাম, আগে যদি জানতাম, তাহলে এই ভুলটা আমরা কখনোই করতাম না। নাম্বার 1। নাম্বার 2 হলো, ডিভোর্স অথবা তালাক হওয়ার পর যখন একটি মেয়ে বাবার বাড়ি যায়, তখন ওই বাবার বাড়ির ভাতটাও, যে ভাত খাবে, যেখানে থাকবে, সেই থাকার স্থানটাও তার জন্য জাহান্নামের মতো হয়ে যায়। আর কারোর জন্য তো যেই ভাত আছে, ওই ভাতটা মনে হয় যে তার জন্য বিষের মতো। এটা তাদের নিজেরই বক্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যে ডিভোর্সি মেয়ে ঘরে থাকে, সে যদি সারাদিন ঘরে বসেও থাকে, সে কি রাস্তায় বের হবে না? অবশ্যই রাস্তায় বের হবে। সে কি চলাফেরা করবে না? তার কি স্বাধীনতা নেই? অবশ্যই আছে। অবশ্যই চলাফেরা সে করবে। তখন একজন ছেলে তাকে কিভাবে নিচ্ছে? একজন মানুষ তাকে কিভাবে নিচ্ছে? ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ, তাকে কিভাবে তার নামে কথা বলছে? তারা অবশ্যই এই ধারণাটা করে, আল্লাহ আমাদের সবাইকে এই ধারণা থেকে মাফ করুক। সবাই একটা ডিভোর্সি মেয়েকে, একটা তালাকপ্রাপ্ত মেয়েকে, সবাই তখন বলতে থাকে, এই মেয়েটা জামাই ছাড়া কিভাবে থাকে? এই মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, এই মেয়েটার তালাক হয়ে গেছে। হ্যাঁ, এই মেয়েটা আসলে যদি ভালোই হইতো, তাহলে স্বামীর ঘর কিভাবে ছাড়লো? স্বামীর ঘর তো কখনো ছাড়তো না। সে আসলে নিশ্চয়ই খারাপ, সেজন্য সে স্বামীর ঘর ছেড়ে দিয়েছে। আর এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা মানুষ বলতে থাকে। আর ছেলেরা যারা আছে বিশেষ করে, তারা সবসময় চিন্তা করে, এই যে একটা ডিভোর্সি মেয়ে, এখন তাকে যেভাবে হোক তাকে পটানো যায়, যেভাবে হোক তাকে পটাবো, যেভাবে হোক তাকে ঘায়েল করব, ঘায়েল করে বাস তাকে গ্রহণ করে তারপর ছেড়ে দিব। এই ধরনের চিন্তা ভাবনাগুলো বিশেষ করে ছেলেদের মাথায় থাকে। তো এগুলো এখানে লুকোচুরি কিছু নেই। এজন্য আমি বলবো যে প্রত্যেকটা বোনদেরকে, প্রত্যেকটা আপুদেরকে, আপনারা কখনো নিজের সতীত্ব নিজে নষ্ট করবেন না। নিজের ইজ্জত নিজে কখনো নষ্ট করবেন না। কারণ প্রথম জিনিসটাই সবকিছুতে বেস্ট হয়, সবকিছুতে ভালো হয়। ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়, তবে সেটা 1 বছর, 5 বছর, 10 বছর পরে গেলেও সেটা সংশোধন হয়ে যায়। আল্লাহ তাআলা সেটার মধ্যে বরকত দেয় যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল্লাহ আপনাকে তার বদৌলতে অবশ্যই অবশ্যই উত্তম কিছু দান করবে। কিন্তু আপনি শুরুতেই যদি কাবজাব করে দেন, শুরুতেই যদি ঝামেলা করে, হ্যাঁ, আপনি যদি চলে যান, তাহলে তো এই বিষয়টা সমাজ কিভাবে দেখবে, আর আপনি কিভাবে চলবেন, আহ সেটা সময়ের সাথে সাথে সবকিছু আপনি বুঝতে পারবেন। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ফিতনা থেকে আমাদের সকলকে বাঁচার জন্য তৌফিক দান করুক। আর বিশেষ করে মেয়েদের মাদের কারণে আহ অধিকাংশ মেয়েদের সংসার ভেঙে যায়, 99% মেয়েদের সংসার ভেঙে যায় তার মায়ের কুটনামির কারণে, তার মায়ের পাকনামির কারণে, তার মায়ের চালাকির কারণে। এজন্য এমন অসভ্য মা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর মেয়েরা, কখনো তোমাদের মায়ের কথা শুনে তোমরা নিজেদের সুন্দর সংসারটাকে কখনো ছাড়বে না। যদি ছেড়ে দাও, তাহলে তোমরা এটা হাড়ে হাড়ে টের পাবে। আর যখন পাবে, তখন হয়তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আসবে মেয়ের মাকে নিয়ে।